এখন আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদের যে যে নামাজ পড়ছে সে আসলে এই মন্দিরগুলো ভাঙার স্বপ্ন নিয়েই সে নামাজ পড়ছে? বাংলাদেশে মন্দির হতে দিচ্ছে না, তাহলে ভারত কেন মসজিদ করতে দেবে? যে নামাজ পড়ছে সে মসজিদের মেম্বারে অস্ত্র রেখে মন্দির ভাঙার পরিকল্পনা করবে। মন্দির করতে দিচ্ছে না, সেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ বলে। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সম্প্রতি ইমরান বিন বশির যুক্তি দেখিয়ে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করছে। যে সময় বাংলাদেশে রাম মূর্তি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? বিকাশ পাল। ওনারাও হয়তো ইসলাম সম্পর্কে অতটা সচেতন না যতটা আমরা ইসলাম সম্পর্কে জানি। মুসলমানদের ধর্ম বুঝি এমনটাই, এত সুন্দর। তো তারা কোনো একজন মুসলিমকে দেখে ইসলামে তার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং মন্তব্য করছে, ছড়িয়ে পড়ছে তার উপস্থাপিত বিষয়বস্তু। তিনি ভারত ও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে এসব গভীর আলোচনা সূক্ষ্ম চিন্তার মাধ্যমে প্রকাশও করছেন। ভারতের সমস্যাটা দেখা দিচ্ছে এখন। প্রচুর মানুষ দেখেছি আমি সনাতনী ধর্মের, তারা হঠাৎ করে কনভার্টেড হয়ে যাচ্ছে। মক্কা বিজয়ের পরে মোহাম্মদ মন্দিরগুলো কিভাবে ভেঙেছেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। মন্দিরগুলো ভেঙেছেন, মন্দির পূজারীদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, এমনকি মহিলাদেরকে পর্যন্ত হত্যা করেছেন, টুকরা করে দিয়েছেন তরবারির আঘাতে। ভিডিওতে দেখা যায় ইমরান বিন বশিরের মনে বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে তার অভিব্যক্তির বহিঃপ্রকাশ। যদিও যে কথাগুলো তিনি উপস্থাপন করছেন তার অধিকাংশ বিষয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মনে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হওয়াটাও স্বাভাবিক। এখানে তাহলে কোন অধিকারে, কোন যুক্তিতে তারা মসজিদগুলো হতে দিবে, নামাজ পড়তে দিবে? তারপরে যে তারা দিচ্ছে, আমি বলবো এই মানবতার জন্য, এই সভ্যতার জন্যই তারা ধ্বংস হবে। পুরো ভারতবর্ষ ধ্বংস হবে, পুরো ভারতের প্রত্যেকটা মানুষ কনভার্টেড হবে হয়তো, নয়তো পুরো দাসত্বের জীবনযাপন করবে। আমি বলছি এটা এখন যদি সতর্ক না হয় না, ইসলাম সম্পর্কে শুধু ভারত না পুরো পৃথিবীর কথাই বলছি। তবে মসজিদ ও মন্দিরে যে যার মতো ধর্ম পালনকে তিনি এক করে দেখতে চান না। হিন্দুস্তান দখলের পর নায়িকাদের দাসী করে নেওয়ারও আলোচনা রয়েছে তার ভিডিওতে। আজকে বাংলাদেশে দেখছেন যে আপনারা মন্দির করতে দিচ্ছে না, সেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ বলে। তাহলে আপনারা কেন ভারতে মসজিদ করতে দিবেন? একটা মানুষ মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দুটোই সমান, দুজনই সমান অধিকার পাওয়ার কথা। যে মন্দিরে যাচ্ছে যাক, যে মসজিদে যাচ্ছে যাক, যে পূজা করছে করুক, যে নামাজ পড়ছে পড়ুক, ব্যাপারটা এক না। যে নামাজ পড়ছে, যে বিশ্বাসে নামাজ পড়ছে, সে একই বিশ্বাস, সে একই ধর্ম, তাকে বলে নন মুসলিম মারতে। হিন্দুস্তান পুরো দখল করবে, পুরো পৃথিবী দখল করবে, পুরো পৃথিবীর সকল মানুষকে, সকল নন মুসলিমকে মেরে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে পুরো পৃথিবীতে আল্লাহর পতাকা উড্ডীন করবে, আল্লাহর ক্ষমতা তারা বাস্তবায়ন করবেন। যে পূজা করছে সে কখনোই, তার এই স্বপ্ন থাকে না যে পুরো পৃথিবীতে হিন্দু রাজত্ব কায়েম করতে হবে মানুষদেরকে মেরে মেরে। মসজিদের ভিতরে জায়গাটাকে কি বলে আপনি জানেন? মেহরাব বলে। মেহরাব মানে কি জানেন? হার্ব থেকে মেহরাব, অস্ত্র রাখা জায়গা। মসজিদে অস্ত্র রাখা জায়গা কেন থাকবে? যদি এখন সেখানে ইমাম খুতবা দেয়, তাদের স্বপ্ন কিন্তু এটাই, সুযোগ পেলেই তারা এই কাজটা করবে। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের স্বপ্ন, মনোবাসনা হচ্ছে এটা। ওরা মাঝে মাঝে বলে, আমরা মাদ্রাসায় বলি যে অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক সুন্দরীকে আমার ভাগে নেব আমি দাসী হিসেবে। তবে তার বক্তব্যে তিনি কুরআন শরীফকে ভালোভাবে বুঝে পড়ারও আহ্বান জানান। যদিও ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে ইমরান বিন বশিরের উদ্দেশ্য নিয়ে অনেক আগে থেকে নানা সমালোচনা রয়েছে। জানা যায় তার ভিডিওগুলো থেকে ধর্মীয় বিশ্বাসে আঘাত আসছে বিধায় বিভিন্ন সময়ে তাকে ধর্মবিদ্বেষী হিসেবে গণ্য করা হয়। তাকে মুক্তমনা আসাদ নূর সহ বিভিন্ন জনের সঙ্গে অনলাইন আলোচনায় যুক্ত থাকতেও দেখা গেছে। দুটো হাদিস সহি, এমনটা যদি হতো একটা দাইফ আর একটা সহি, তাহলে আমি মনে করতাম যে না, সব বিরোধিতা। বাংলাদেশের নানান মাদ্রাসায়, মসজিদে পর্যন্ত বিস্ফোরণ হচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে মেড ইন পাকিস্তান। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম। ইমরান বিন বশিরের এসব আলোচনায় বিশেষ করে ইসলাম ধর্মের মানুষের মনে যেহেতু বিতর্কিতভাবে নানা ভাবনার উদয় হচ্ছে, তাই ইসলামী গবেষকরা সতর্কতার সাথে তার ভিডিও বার্তার বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানান। সর্বপ্রথম যে একটা বুদ্বুদি হলো, এই বুদ্বুদিটা কোত্থেকে আসলো? আপনি যে জিনিসটাকেই বলবেন ওই জিনিসটা সর্বপ্রথম কোত্থেকে আসলো, তাহলে কিন্তু আমরা স্রষ্টার পরিচয় পেয়ে যাই। এবি সিদ্দিক,
পাবলিক ফিউজ, ডেস্ক রিপোর্ট।